প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই উৎকণ্ঠায় আছো তোমাদের এসএসসি রেজাল্ট নিয়ে, আর আমি প্রতিনিয়ত তোমাদেরকে আপডেট গুলো দিয়ে যাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে সর্বশেষ যে আপডেট, অর্থাৎ আজকে 23শে জুলাই সর্বশেষ যে আপডেটটি জানালেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, সেই আপডেটটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2026 ফলাফল হস্তান্তর তারা 28 তারিখের মধ্যেই করতে চাচ্ছে। 28শে জুলাইয়ের মধ্যেই তারা ফলাফলটা মন্ত্রণালয়ে হস্তান্তর করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ফলাফল প্রকাশ করবে কত তারিখ? আর সে বিষয়ে আমি তোমাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকবে, এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক, একটু সুন্দর কমেন্ট করবে, এটুকু তোমাদের কাছে চাওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকের যে রিপোর্টটি 23শে জুলাই 2026 3:50 অর্থাৎ কিছুক্ষণ আগেই প্রকাশিত সর্বশেষ আপডেটটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এসএসসির ফলাফল হস্তান্তর 28শে জুলাই এর মধ্যে। তো তারা যদি 28শে জুলাই এর মধ্যে এসএসসির ফলাফল হস্তান্তর করে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে প্রশ্ন হচ্ছে তারা ফলাফল কবে দিবে? তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এটা নিয়ে প্রশ্ন আছে, আমি সেটা তোমাদেরকে অবশ্যই খোলাসা করে দেব। তার আগে দেখি তারা বিস্তারিত কি বলতে চাচ্ছে। তাদের কিন্তু কথায় হেডলাইনে একটা বলে, ভিতরে আরেকটা থাকে। তো আসলে আমরা একটু একটু দেখি, একটু একটু পড়ে নিই, তারপরে আমি তোমাদেরকে খোলাসা করে বলবো যে আসলে তোমরা রেজাল্টটা কয় তারিখ পাচ্ছ। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল 28শে জুলাই এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। আজ বৃহস্পতিবার এই তথ্যটি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আমরা 27 বা 28শে জুলাই এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে জমা দিবে। পরে মন্ত্রণালয় ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। তারা এখানে 27 বা 28 দুইটা তারিখ বলছে, হয় 27 তারিখ না হলে 28 তারিখ। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা 27 তারিখে শিক্ষা মন্ত্রণালয় তাদের ফলাফল হস্তান্তর করে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই একটা দিন হাতে সময় নিবে, একটা দিন সময় নিবে, এবং পরে তারা ফলটা প্রকাশ করবে। কমপক্ষে একদিন, একদিন বা 2 দিন সময় নেয় সাধারণত। তো যেহেতু এবার 20 তারিখ ফলাফল প্রকাশ করার কথা ছিল, তারা করতে পারে নাই। এদিকে 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের কথা, সে 60 দিনও অতিবাহিত হয়ে যাচ্ছে, যাচ্ছে বলতে অলরেডি চলে গেছে। আজকে 23 তারিখ, তো 24 তারিখে সর্বশেষ পরীক্ষা হয়ে গেছিল। তো এখন 24 তারিখ হলে তাদের 2 মাস 60 দিন কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রেও তারা কিন্তু পিছিয়ে রয়েছে। এহেতু হয়তো সময় না নিয়ে তারা চাইবে যে ফলাফলটা দ্রুত প্রকাশ করে দিতে। তো 27 তারিখে যদি মন্ত্রণালয় তারা অর্থাৎ বোর্ড, অর্থাৎ যারা ফলাফলটা প্রস্তুত করতেছে, তারা যদি 27 তারিখের মধ্যে এটি মন্ত্রণালয়ে পাঠায় দেয়, তাহলে তারা হয়তো 28 তারিখেই সেটা প্রকাশ করে দিবে, প্রকাশের একটা ডেট ঘোষণা করবে। কিন্তু যদি তারা 27 তারিখে ফলাফলটা মন্ত্রণালয়ে না পাঠিয়ে 28 তারিখে পাঠায়, তাহলে অবশ্যই এই ফলাফলটা 30 তারিখের আগে আর প্রকাশ হচ্ছে না। তো হয় 27 তারিখে পাঠাইলে আমরা 28 বা 29 তারিখে ফলাফলটা পেতে পারি, এবং 28 তারিখে পাঠাইলে এটা 29 বা 30 তারিখে পেতে পারি। তো সর্বোপরি যেহেতু 27 28 তারিখ তারা বলছে, আমরা 28 তারিখ বাদ দিলাম, আমরা ফলাফল 29 বা 30 তারিখ এই দুইটা দিন আমরা হাতে রাখতে পারি। তবে সেটা সম্পূর্ণরূপে আরো ক্লিয়ার হওয়া যাবে মন্ত্রণালয় ফলাফল পাঠানোর পরে। তারা নির্দিষ্ট একটি ডেট দিবে, সময় দিবে, তখন সেটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। তবে স্পষ্ট কথা হচ্ছে, আমরা আশা রাখতে পারি 99% যে আগামী সপ্তাহের শেষের 2 দিন, বুধ অথবা বৃহস্পতিবার, এই এসএসসির রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি, এবং সেটা আশা করি বুধবার বা বৃহস্পতিবারই সেটি প্রকাশ হবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা রাখতে পারো, আস্থা রাখতে পারো যে এখন আর হয়তো ডেট চেঞ্জ হবে না। তারা 27 28 তারিখের মধ্যে যদি মন্ত্রণালয় পাঠায়, আমরা 29 বা 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ ফলাফলটা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ফলাফল সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তী যে কোনো আপডেট আসার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে।